কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সুভদ্রার সঙ্গে অর্জুনের গান্ধর্ব মতে বিবাহ দিয়েছেন সত্যভামা। সত্যভামা তারপরে এসে স্বামী কৃষ্ণকে বললেন যে পরের দিন যেন তিনি সামাজিক মতে অর্জুন এবং সুভদ্রার বিবাহ দেন। পরের দিন প্রাতে কৃষ্ণ পরিবারের সকলকে ডাকলেন এবং ডেকে বললেন তিনি বোন সুভদ্রার জন্য উপযুক্ত পাত্র হিসেবে অর্জুনকে নির্বাচন করেছেন, তাই অর্জুনের সঙ্গে তিনি বোন সুভদ্রার বিবাহ দিতে চান। কৃষ্ণের এই কথায় রোহিণী, দেবকী, বসুদেব সহ অন্যান্য সবাই সম্মতি দিলেন। সবাই খুব খুশি হলেন, কারণ তারা জানেন এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হলেন অর্জুন। কিন্তু ক্রুদ্ধ হলেন বলরাম। বলরাম বললেন, কৃষ্ণ তুমি কি বলছো? এটা হতেই পারে না। আমার বোন সুভদ্রার জন্য আমি পাত্র মনে মনে নির্বাচন করেই রেখেছি। তিনি হলেন দুর্যোধন। দুর্যোধন আমার প্রিয় শিষ্য, আমি তার হাতেই আমার বোন সুভদ্রাকে দিতে চাই। কৃষ্ণ বললেন, দাদা তুমি কি বলছো? তুমি অর্জুনের সঙ্গে দুর্যোধনের তুলনা করছো? দুর্যোধন যে দুর্বৃত্ত, তার সঙ্গে আমার বোন সুভদ্রার বিবাহ কিভাবে হতে পারে? এ কথা শুনে বলরাম হো হো করে হাসতে লাগলেন। বললে, তোমার ছেলে সাম্য যে দুর্যোধনের মেয়ে লক্ষণাকে বিবাহ করেছে, তার বেলা তো তুমি মেনে নিয়েছো, তাহলে তুমি সুভদ্রার সঙ্গে কেন দুর্যোধনের বিবাহ দিতে চাইছো না? দুর্যোধন তোমার কুটুম্ব, তোমার উচিত আমাদের বোনের সঙ্গে তার বিবাহ দেয়া। এই নিয়ে বলরামের সঙ্গে তো কৃষ্ণের তর্ক বিতর্ক বেঁধে গেল। তারপর ক্রুদ্ধ বলরাম সেখান থেকে চলে গেলেন। বলরাম রাজ্যে ঘোষণা করে দিলেন যে তার বোন সুভদ্রার স্বয়ম্বরের আয়োজন করেছেন তারা। উপযুক্ত পাত্রগণ যেন যথাসময়ে দ্বারকায় সুভদ্রার স্বয়ম্বর সভায় আসেন। এদিকে সত্যভামা এবং কৃষ্ণ পড়লেন মহাবিপদে। সত্যভামা কৃষ্ণকে বললেন যে অর্জুনের সঙ্গে তো সুভদ্রার গান্ধর্ব মতে বিবাহ হয়েই গিয়েছে, তাহলে সুভদ্রার আর অন্য কারোর সঙ্গে বিবাহ হতেই পারে না। চলুন আমরা অর্জুনের সঙ্গে আলোচনা করি। তারপর সত্যভামা এবং কৃষ্ণ অর্জুনের সঙ্গে দেখা করলেন। কৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার কোনো চিন্তা নেই, তুমি শিকারে যাওয়ার নাম করে বেরোবে, আর আমি সুভদ্রাকে মন্দিরে পুজো দেওয়ার ছলে বের করে দেব। তারপর তুমি সুভদ্রাকে নিয়ে চলে যাবে। অর্জুন বললেন, সখা অসম্ভব, আমি সুভদ্রাকে চুরি করে নিয়ে যেতে চাই না। আমি সবার সামনে থেকে সুভদ্রাকে হরণ করব। আমি স্বয়ম্বর সভায় সমস্ত রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং সুভদ্রাকে সেখান থেকেই হরণ করে নিয়ে যাব। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।